প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণী অনুশীলনী 1 ম্যাথ নাম্বার 7 ও 8। তো শুরুতে বলবো, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। চলো আমরা শুরু করি। আজকে আমাদের প্রশ্ন 2906কে 801 দ্বারা আমরা গুণ করব। তো চলো কীভাবে গুণ করে আমরা শুরু করি। 2906 তাকে গুণ করব 801 দ্বারা। তো শিক্ষার্থী, নিচে আমরা 3 ঘর দেখতে পাচ্ছি। এই যে 1 ঘর, এ 2 ঘর, এ 3 ঘর। প্রথমত এই যে প্রথম ঘরে যে 1 আছে, 1 দিয়ে এগুলো সবগুলোরে আমরা গুণ করব। তারপরে দ্বিতীয় ঘর দিয়ে এগুলো সবগুলোকে গুণ করব। তারপরে তৃতীয় ঘর দিয়ে এগুলো সবগুলোরে গুণ করব। তো আমরা প্রথম ঘর দিয়ে, এই যে প্রথম ঘরে 1 আছে, আমরা 1 দিয়ে সবগুলোরে গুণ করব। তো 1 দিয়ে যদি 6কে করি, 6 একে 6, 1 দিয়ে যদি 0কে করি, 1 0 0, 1 দিয়ে যদি 9কে করি, 9 একে 9, 1 দিয়ে যদি 2কে করি, 2 একে 2। তো যেহেতু আমরা 1 ঘরের কাজ শেষ, যার জন্য একটা ঘর কেটে দেব। এরপরে 0 দিয়ে সবগুলোকে আমি গুণ করব। তো আমরা মনে রাখবো, 0 দিয়ে যাকে গুণ করি না কেন 0ই হবে। তো 0 দিয়ে যদি 6কে করি, 6 এ 0 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 9কে গুণ করলে 9 এ 0 0, 0 দিয়ে 2কে গুণ করলে 2 এ 0 0। তো শিক্ষার্থীবৃন্দু, আমাদের দ্বিতীয় ঘরের কাজ শেষ, এই জন্য আরও একটা ঘর আমরা কেটে দেব। তারপরে 8 দিয়ে এখন এগুলো সবগুলোকে আমরা গুণ করব। তো 8 দিয়ে প্রথম করব 6কে, তারপরে করব 8 দিয়ে 0কে, তারপরে 8 দিয়ে করব 9কে, এরপরে 8 দিয়ে করব আমরা 2কে। তো প্রথমত 8 দিয়ে আমরা 6কে করি, 6 8 48, 48-এর 8 হাতের হলো 4। তারপরে 8 এ 0 0। তো আমরা তো এখানে 0 বসাবো না, 0 দাম নাই, যার জন্য আমরা ওই হাতের সাইডটাই বসিয়ে দেব। এরপরে 8কে এখন 9 দিয়ে গুণ করব, 8 নং 72। তো 72-এর আমরা 2 বসাবো, হাতের হলো আমার 7। 8কে এখন আমরা 2 দিয়ে গুণ করব, 8 দুগুণে 16। তো হাতের আমার 7 ছিল, তো 16 আর 7-এ যদি আমরা যোগ করি 23 হবে। আমি বসাচ্ছি 23। এখন আমরা এই মাঝখানের এই ঘরটা যোগ করব। এই 6-এর আমি 6 বসাবো। এরপরে 0-র সাথে যদি 0 যোগ করি হবে 0। তারপরে 8-এর সাথে যদি আমি 9 যোগ করি 17 হবে, 17-এর 7 হাতের হলো 1। এরপরে এই 4-এ আর 2-এ যোগ করলে হবে 6। তা হাতের 1 আছে না, যোগ করলে হবে 7, বসালাম। তারপরে এই 2-এর আমি 2-এর সাথে 0 যোগ করলে হবে 2, আর এখানে আছে কত 23, আমি 23 বসিয়ে দেব। তো শিক্ষার্থীবৃন্দু, আশা করি আমরা 7 নম্বর অঙ্ক বুঝতে পারছি। এরপর আমরা 6 নম্বর অঙ্কে 8 নম্বর অঙ্কে যাব। 4007কে আমরা 809 দিয়ে গুণ করব। আমি বসাচ্ছি 4007, তাকে গুণ করব কত দিয়ে, 809 দিয়ে। প্রথমত 9 দিয়ে একবার 7কে গুণ করব, 9 দিয়ে, তারপরে 0কে, এরপরে 9 দিয়ে এই 0কে, তারপরে 9 দিয়ে এই 4কে আমরা গুণ করব। তো চলো আমরা শুরু করি। প্রথমত 9 দিয়ে 7কে করব, 7 নং 63, 63 3 হাতের হলো 6।
এরপরে 9 দিয়ে শূন্যকে যদি গুণ করি, 9 শূন্য শূন্য, তো শূন্য তো আমরা বসাবো না, আমরা শূন্যর দাম নাই, যার জন্য 6টাই বসিয়ে দেব। এরপরে এই 9কে আমরা শূন্য দিয়ে যদি গুণ করি, 9 শূন্য শূন্য, আমরা শূন্যই পাচ্ছি, তাহলে শূন্যটাই বসিয়ে দেব। এরপরে 4কে এখন এই 9 দিয়ে গুণ করব, 4 নং 36, আমি বসিয়ে দিচ্ছি 36। তো আমার একটা ঘরের কাজ শেষ, এই জন্য আমরা এক ঘর কেটে দেব। এরপরে আমরা শূন্য দিয়ে এই সবগুলোকে গুণ করব। শূন্য দিয়ে 7কে গুণ করলে 7 শূন্য শূন্য, শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে এই শূন্যকে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 4কে গুণ করলে হবে 4 শূন্য শূন্য। তার মানে শূন্য দিয়ে যাকে গুণ করি না কেন হবে শূন্য। এরপরে আমার যেহেতু আরও একটা ঘর শেষ হয়ে গেছে, এই জন্য আরও একটা ঘর আমরা কেটে দেব। এরপরে আমরা 8 দিয়ে এগুলো সবগুলোকে আমরা গুণ করব। তো 8 দিয়ে যদি প্রথম 7কে করি, 7 8 56, 56 6, হাতের হলো 5। তারপরে 8 শূন্য, 8কে শূন্য দিয়ে গুণ করলে 8 শূন্য শূন্য, তো আমরা তো শূন্য বসাবো না, তো আমাদের হাতের 5 আছে না, আমরা হাতের 5টা দিয়ে দেব। এরপরে আবার 8 শূন্য 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 বসিয়ে দেব, 4 8 32। এখন আমরা এদিকের ঘরটা যোগ করব, এই মাঝখানে এই ঘরটা যোগ, 3 3 বসবে, 6 সাথে শূন্য শূন্য যোগ করলে হবে 6, এই শূন্যর সাথে যদি আমরা 6 যোগ করি তাও 6 হবে, আর 6 আর এখানে 5, 6 আর 5 কত 11, 11 এক হাতের হলো 1, ওই 1-এর সাথে এই 3 আমরা যোগ করব, যোগ করলে হবে 4, তো এই 4-এর 4 বসে যাবে, আর এদিকে আছে কত 32, আমরা 32 বসিয়ে দেব। তো শিক্ষার্থীবৃন্দু, তোমরা আশা করি আজকের 8 নাম্বার অঙ্ক, 8 এবং 7 উভয় অঙ্ক বুঝতে পারছো। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তো এতে আমার শ্রম সার্থক হবে। তো দেখা হবে পরবর্তী মেতে। আল্লাহ হাফেজ।